কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে কোনো কিছু করা আমার জন্য খুব খারাপ হয়। কেন আমি তোমাদেরকে এই ব্লগটাতেই বলবো। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম টু রিয়াজ লাইফস্টাইল। অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে থেকে সব কিছু উলট পালট করছি, কারণ আমি ভেবেছিলাম আর কি যে ঘরের সব কিছু চেঞ্জ করব। তো তাই জন্য একা তো পসিবল নয়, ওই জন্য মা আর বাপিকে ডেকেছিলাম। আর হ্যাঁ, এতটাই গরম ছিল, দুপুর 2-2:30 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম কাজটা, ওই জন্য এসি চালিয়ে কাজটা করছিলাম। জানি এসি চালিয়ে কাজ করতে নেই, ধুলোবালির মানে অনেক প্রবলেম হয়, কিন্তু তবুও ঠিক আছে, কারণ ওই গরমে দোতলায় অসম্ভব না হলে। আর আমি কাজ করব, কোনো রকম প্রবলেম হবে না সেটা তো হতেই পারে না। এ দেখো, স্নেক প্ল্যান্টটা নিয়ে যেতে গিয়ে স্নেক প্ল্যান্টের একটা ছোট পাতা ছিঁড়েই পড়ে গেল। আমি ঘর গোছাতে খুব ভালোবাসি, আর তবে এই এদিক ওদিক খুব একটা করি না। তবে সুরজিৎ আমাকে বলেছিল যে তুমি যদি তোমার বেডটাকে মিডিলে রাখো ঘরের, তাহলে হয়তো ভালো লাগতে পারে। কিন্তু এইটা করতে গিয়ে আমি কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যখন অর্ধেক বেড সরানো হয়েছে এবং মিডিলে রাখা হয়েছিল, তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ আমার এত এনজাইটি হিট করছিল, মানে এত সব কিছু আমি বাইরে ছড়িয়ে রেখেছি, যাবতীয় যত জিনিস, মানে আলমারিটাকেও সরাতে হয়েছিল। তাই জন্য আলমারি থেকে যত আমার জামা কাপড় ছিল সব বার করতে হয়েছিলো। এবং দেয়ালে যে তোমরা স্টিকারগুলো দেখছো, ওগুলোকে আমি তুলতে গিয়েও আমি দেয়াল চটিয়ে ফেলেছি, মানে কি বলবো। তারপরে দেখো কত জামা কাপড়, মানে এখান থেকে সব তো বার করতেই হয়েছে আলমারির। তারপরে হচ্ছে তোমার বেডের নিচে যতগুলো জিনিস ছিল সব বার করেছি। তারপর যখন বেডটাকে মিডিলে রাখা হয়েছে, তখন আর আমার আর ভালো লাগছে না। তারপরে যেকে সেই আবার খাটটাকে ওই দিকে সরালাম। তো এই পজিশন ঘরের সব চেঞ্জ হয়ে গেছে। তখনও 6:30 বাজে, আমি তখনও ঘামছি, স্নান দান কিচ্ছু হয়নি। ঘরের সব কিছু সরানো না অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কেননা সব কিছু বার করে অর্গানাইজ করতে হয়, আর আমার এগুলো না হলে সরে না। দেখো এখানে এখন আমি ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করছিলাম, তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি ফ্লোরটাকে ক্লিন করে নিয়েছিলাম। আমার খুব একটা আর কি, মানে জিনিসগুলো যেমনভাবে রেখেছি খুব একটা ভালো লাগছে না। তবুও তোমরা বলবে, কারণ এই মুহূর্তে আর কিচ্ছু করা সম্ভবই হয়নি। কারণ আমি 2 ঘন্টা ধরে আবার জামা কাপড় গুছিয়েছি, কারণ আমার পক্ষে আর সম্ভবই হচ্ছিল না যে সরানোর আর কি। তো তবুও তোমরা বলবে যে একটু চেঞ্জেস হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে। তবে কীরকম লাগছে জানিও। আর তোমরা শোনো, সবচেয়ে হচ্ছে সুরজিৎকে আমি বকা দিয়েছি, ও অফিস ছিল, ও বাধ্য হয়ে বলছে আমি আসি সব ঠিক করে দেবো। শোনো তো কি বলছে ও। মানা, তুমি যখন অফিসে ছিলে তখন আমি কেমন হয়ে গেছিলাম, ঘর গোছাতে গোছাতে কেমন হয়ে গেছিলাম এনজাইটির চোটে। তার কেটে গেছে। কি করছিলাম বলো? তো কাজ হচ্ছিল না মাথা। না না, আমি কি করছিলাম সেটা জিজ্ঞাসা করছি। ভ্যাঁ ভ্যাঁ করছিল। ভ্যা ভ্যা করে কাঁদছিলাম। ভ্যাঁ ভ্যাঁ। পাগল হয়ে গেছে। আমার এনজাইটি হয়, তুমি জানো না। আর আমি পুরো এনজাইটির চোটে পুরো কাঁদি। আর এরকম প্যানিক একবার হয়েছিল যখন শিফটিং করেছিলাম সেই টাইমটাতে। যাই হোক, তারপরে রাতের আমরা খাওয়া দাওয়া করেছিলাম চিকেন চাউমিন মায়ের হাতের। আজকের ব্লগটা এইটুকুই।